বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জানাই অভিনন্দন। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত আমাদের পাঠদানগুলো তোমরা দেখছো। আমি ফেরদৌস সারা বেগম আজ তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পাঠদান করাবো। আজ আমার পাঠের বিষয় সন্ধি। তোমরা সবাই বই খোলো, খাতা খোলো এবং পাঠে মনোযোগী হও। তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও। দেখো আমি উপরে লিখেছি সন্ধি। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে, অথবা দুটি ধ্বনির মিলন, পরিবর্তন বা লোপকে সন্ধি বলে। দুটি ধ্বনির মিলন হতে পারে অথবা বিলোপ হতে পারে অথবা পরিবর্তন হতে পারে, তাকে সন্ধি বলে। যেমন নব যোগ অন্ন সমান সমান নবান্ন, বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয়। এই যেখানে লিখেছি দেখো বিদ্যালয়। ডক্টর মোহাম্মদ এনামুল হক তিনি সন্ধির একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন একাধিক ধ্বনির মিলন, লোপ, পরিবর্তন। তিনটি কথা তিনিও বলেছেন যে একাধিক ধ্বনির মিলন হতে পারে, লোপ হতে পারে এবং পরিবর্তন হতে পারে। এই তিনটি জিনিস হওয়াকে বলে সন্ধি। সন্ধির প্রয়োজনীয়তা, অবশ্যই সন্ধির প্রয়োজনীয়তা আছে। সন্ধি কি কি কাজ করতে পারে? দেখো সন্ধি কি কি কাজ করতে পারে। আমি তোমাদেরকে কতগুলো এখানে পয়েন্ট দিয়ে দিয়েছি। এই পয়েন্টগুলোর ভিতরে দেখো আছে কি আছে? সন্ধির ফলে দুটি ধ্বনির উচ্চারণ স্বাচ্ছন্দ্য হয়, উচ্চারণের সময় কম লাগে। 3 নাম্বার, নতুন শব্দ সৃষ্টি হয়। 4 নাম্বার, সন্ধি ভাষার মাধুর্যতা আনয়ন করে। 5 নম্বর, শুদ্ধ বানান শিখতে সহায়তা করে। 6 নাম্বার, উচ্চারণে শ্রুতিমধুর আনে। তাহলে আমরা এখানে কয়টি পেলাম? 6টি প্রয়োজনীয়তাটা আমরা এখানে 6টি প্রয়োজন বুঝতে পেরেছি। তো আমরা 6টি প্রয়োজন যেহেতু বুঝতে পেরেছি, সেহেতু অবশ্যই সন্ধির প্রয়োজনীয়তা আছে। সন্ধির প্রকারভেদ। সন্ধি কত প্রকার? সন্ধি 2 প্রকার। সন্ধি কত প্রকার? সন্ধি হচ্ছে 2 প্রকার। কি কি সন্ধি? স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। 2 প্রকার, স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি কাকে বলে? স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। উদাহরণ, হিম যোগ আলয় হিমালয়। হিম অ, এখানে কি পেয়েছি? অ যোগ কি কি পেয়েছি আমরা? হিম। এখানে পেয়েছি আমরা অ যোগ স্বরেয় যোগ স্বরেয়া। স্বরেয় যোগ কি পেয়েছি? স্বরেয়া সমান সমান কি হয়েছে? মনে রাখবা স্বরেয়া হয়েছে। তাহলে আমরা এখানে কয়টি ধ্বনি পেলাম? দুটি ধ্বনি। দুটি ধ্বনি তোমার এখানে পেলাম। দুটি ধ্বনি। কয়টি ধ্বনি হয়েছে? একটি ধ্বনি হলো। এই একটি ধ্বনি যখন হলো তখন এখানে ধ্বনির পরিবর্তন বোঝা যাচ্ছে। যেখানে হয়েছে কিসের পরিবর্তন? ধ্বনির পরিবর্তন। তারপরে ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধির সাথে ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধির সাথে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলন, অথবা যে ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। তাহলে অনেক সময়
ব্যঞ্জনের স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি আসতে পারে, অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে শুধু ব্যঞ্জন ধ্বনি আসতে পারে। এই ধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জন সন্ধির একটি উদাহরণ দিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এখান দিয়ে আমরা লিখে দিচ্ছি একটি উদাহরণ। এখানে নাও উদাহরণ, যেমন দিক যোগ অন্ত। উদাহরণ কি হতে পারে মনে রাখবে, এখানে একটু বুঝার ব্যাপার আছে। দেখো এখানে দিক যোগ অন্ত সমান সমান কি হয়? দিগন্ত। আচ্ছা, এই যে আমি একটা লিখে দিচ্ছি দিগন্ত, যে দিক যোগ অন্ত সমান সমান দিগন্ত। এখন তোমাকে মনে রাখতে হবে এখানে ক একে ক, ক হচ্ছে তোমার ব্যঞ্জন ধ্বনি, তারপর তোমার কি হচ্ছে স্বরেও আসছে, যে ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে তোমার কি হচ্ছে স্বরসন্ধি হচ্ছে। এখন এখানে এই দুটি পরিবর্তন হয়ে দুটি ধ্বনি একসাথে হয়েছে, কিন্তু হওয়ার পরে এখানে পরিবর্তন হয়ে গ হয়েছে। এটির একটি সূত্র আছে। ঘটা কেন হয়েছে? গ হয়েছে যে তোমাদের বইয়ে অনেকগুলো সূত্র দিয়েছে, তার মধ্যে একটি সূত্র আছে, এটা হচ্ছে তোমার কবর্গ। যে কবর্গের সাথে যদি তোমার স্বরধ্বনি থাকে তাহলে মনে রাখবে যে তার তৃতীয় বর্ণ বসে। তাহলে কোন বর্ণটা দেখবে? ক খ গ। যে আমরা জানি বর্গের পরে অর্থাৎ ক বর্গ, চ বর্গ, ট বর্গ, প বর্গ, বর্গ কয়টি? 5টি। এই 5টি বর্গের পরে যদি তোমার স্বরধ্বনি থাকে তাহলে মনে রাখবে সব সময় ওটা সন্ধি যখন হয়ে যাবে তখন তৃতীয় তোমার বর্ণটি হয়। আচ্ছা, এখন আমি তোমাদেরকে এই পর্যন্ত এতটুকু বলেছি। এখানে আমি উপরে আরেকটি সন্ধি সম্পর্কে আমি বলেছি, সেটি হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিটা কি? দেখো এখানে বিসর্গ সন্ধিটা হচ্ছে যে বিসর্গ সন্ধি বলে ব্যঞ্জন সন্ধির একটি প্রকারভেদ আছে। বিসর্গ সন্ধি হচ্ছে তোমার বিসর্গটা এই বিসর্গ, এই বিসর্গটা হচ্ছে তোমার কি হয়? র হয় আর দন্ত স হয়। এই দুটি এই বিসর্গ থাকলে সেটা সন্ধিতে গিয়ে সংক্ষিপ্ত রূপ হয়ে সেটা বসে যায়, কি বসে? তোমার র অথবা দন্ত স বসে। বিসর্গের সাথে স্বরধ্বনির অথবা ব্যঞ্জন ধ্বনির মিলনকেই বিসর্গ সন্ধি বলে। তাহলে বিসর্গের সাথে তোমার মিলন হতে পারে, স্বরধ্বনির মিলন হতে পারে, তারপরে ব্যঞ্জন ধ্বনির মিলন হতে পারে। আচ্ছা, এখন একটা एग्जांपल দিয়েছি, দেখো एग्जांपले আমি বলেছি যে আবি যোগ কার, আবিষ্কার সমান সমান কি হয়েছে? আবিষ্কার হয়েছে। তাহলে এখানে আবিষ্কারটা হওয়ার পরে তোমাকে এখন বুঝে নিতে হবে যে কি পরিবর্তন হয়ে আসছে। এই যে বিসর্গটা এখানে দিয়েছি বিসর্গ, এই বিসর্গটাকে আমি যখন সন্ধি করে ফেলছি, সম্পর্ক করে ফেলেছি, তখন সেটি পরিবর্তনের হয়ে দন্তস্ব বসেছে। কি বসেছে? দন্তস্ব বসেছে। তাহলে আমরা জানি যে এই দন্তস্ব, আমরা দন্তস্ব যখন বসিয়েছি তাহলে আমাদের মনে রাখতে হবে বিসর্গের পরিবর্তনে কি বসে? র এবং তোমার দন্তস্ব বসে। আচ্ছা, এখন আমি এখানে অন্যরকম একটি উদাহরণ আমি এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা দেখো এখানে অন্যরকম একটা উদাহরণ আছে, সেটি হচ্ছে কি 5 যোগ শের সমান সমান 5 শের, 6 যোগ শের সমান সমান 6 শের, 4 যোগ শের সমান সমান 4 শের। এখন বলতে পারো যে এখানে এই পরিবর্তনটা কেন আসছে? আমরা তো বলেছি সন্ধির একটি দিক আছে, সেটি হচ্ছে পরিবর্তন, অর্থাৎ যা থাকবে সেটার আবার কি হচ্ছে? পরিবর্তন হয়ে যায়। এখন এখানে 5 যোগ শের সমান সমান 5 শের, 5 শের হয়ে গেছে। একটি সন্ধি হওয়ার পরে সেটা একটা কি হচ্ছে? তোমার পরিমাণ ধারণ করেছে। এটিকে বলা হয় তোমার খাঁটি বাংলা তোমার সংস্কৃত সন্ধি। আমরা জানি সন্ধির অনেকগুলো প্রকারভেদ আছে। উৎস অনুযায়ী সন্ধিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। উৎস অনুযায়ী, কিসের উৎস? শব্দের উৎস অনুযায়ী যে সন্ধিকে কি করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। তোমরা কি করবে? তোমাদেরকে আপা দেখিয়ে দিচ্ছি। এই যে এই পৃষ্ঠাটা তোমরা একটু পড়বে, সেটি পৃষ্ঠা নম্বর হচ্ছে তোমার 19 পৃষ্ঠা। এই 19 পৃষ্ঠায় তোমাদের এখানে কিছু ভাগ করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। তোমরা এই ভাগগুলো পড়লে তোমরা 5 শের কেন হয়েছে, 6 শের কেন হয়েছে তোমরা জানতে পারবে। আমরা জানি শব্দের উৎস
অনুযায়ী যে তোমার সন্ধিকে কি করে হয়েছে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তৎসম সন্ধি আর একটা হচ্ছে তোমার খাঁটি বাংলা সন্ধি। আবার খাঁটি বাংলা সন্ধি বা এই সন্ধিকে তোমার খাঁটি বাংলা সন্ধির সাথে স্বরধ্বনিরও মিলন হয়, ব্যঞ্জন ধ্বনিরও মিলন হয়, সেই জন্য আবার এটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগ করা হয়েছে? খাঁটি বাংলা স্বর সন্ধি আর খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি। যে খাঁটি বাংলা সন্ধি দুই প্রকার, মনে রাখবে যে খাঁটি বাংলা সন্ধি কত প্রকার? দুই প্রকার। যে খাঁটি বাংলা সন্ধির সাথে তোমার ব্যঞ্জন ধ্বনিরও মিলন হয়, তোমার স্বরধ্বনিরও মিলন হয়। আরেকটি তোমাদের এখানে সব করে দিয়েছে 20 পৃষ্ঠায়, দেখো এই সবটা দেখবে, এই সবটা দেখলেও তোমরা আরেকটু বুঝতে পারবে। অবশ্যই বাসায় পড়বে, বই দেখবে, তোমরা আমাদের পাঠদান দেখবে, তাহলে সহজ হয়ে যাবে পড়া। এখন তোমাদেরকে জানতে হবে, কি জানতে হবে? যে এই সন্ধি বিচ্ছেদ করার কতগুলো নিয়ম আছে। এই সন্ধি বিচ্ছেদ করার কতগুলো নিয়ম এই তোমাদের বইয়ে অনেকগুলো নিয়ম দিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে সবগুলো নিয়ম আমি তোমাদেরকে পড়া দিব না, অল্প করে দিব। যেমন এখানে একটি নিয়ম আমি বলেছি যে বিসর্গর পরে কি করতে হয়, এখানে একটি নিয়ম বলেছি। তারপরে তোমার আরেকটি এখানে একটি নিয়ম তোমাদেরকে আমরা বলে দিয়েছি, এই নিয়মটা কেন হয়েছে। এইভাবে তোমাদের বইয়ে কতগুলো নিয়ম আছে, এই নিয়মগুলো তোমরা সূত্রের মতো মুখস্থ রেখে দিবে। নিয়মগুলি কখনো কখনো আমরা যখন স্বরধ্বনি করব বা স্বরসন্ধি করব তখন হবে একরকম, আর যখন ব্যঞ্জন সন্ধি যখন আমরা করব তখন হবে আরেক নিয়ম। অনেক সময় কি হয়, দুটি ধ্বনি যখন এক ধ্বনিতে পরিণত করি তখন একই বর্ণ তোমার দুইবার হয়। অনেক সময় দেখা যায় যে তৃতীয় অন্য একটি দুই ধ্বনি মিলন হয়ে অন্য ধ্বনি আসে, ওই যে একটু দিগ্যগন্ত দিগন্ত। তারপরে তোমার অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন ধ্বনি মিলনের পরে তোমার পরিবর্তন হয়ে আরেকটি ধ্বনি এসে গেছে। আচ্ছা, তো তোমাদেরকে আমি এই পর্যন্ত আজকে তোমাদের পাঠদান আমি রেখে দিলাম। 10টি নিয়ম তোমাদেরকে আমি দিয়ে দিব। 10টি নিয়ম কি বেশি হবে? বেশি হবে না। 10টি নিয়ম একটু তোমরা পড়বে, তোমাদের অনেকগুলো একটু নিয়ম আছে, 10টি দেব না। আচ্ছা, 8টি দিয়ে দিই। 8টি নিয়ম তোমরা তোমাদের বইয়ের 8টি নিয়ম পড়বে। তাহলে আজকে যে আমি তোমাদের এতক্ষণ যে পাঠদানটা আমি তোমাদের করিয়েছি, এই পাঠদানের মধ্যে আমরা কি কি আজকে আমরা শিখতে পেরেছি আমরা সেটা দেখি, এবং কি ধরনের এখানে প্রশ্ন হতে পারে তোমরা সেটা সম্পর্কে তোমরা জেনে নাও। তোমাদেরকে বলতে পারে সন্ধি কাকে বলে, সন্ধি কত প্রকার ও কি কি, তারপরে স্বরসন্ধি কাকে বলে, ব্যঞ্জন সন্ধি কাকে বলে, এইভাবে অনেকগুলি প্রশ্ন করতে পারে। তাহলে আমরা আজকে জেনেছি সন্ধি কাকে বলে, সংজ্ঞা জেনেছি, সন্ধির প্রকারভেদটা আমরা জেনেছি, সন্ধির প্রয়োজনীয়তাটা আমরা জেনেছি, তারপরে আমরা জেনেছি সন্ধির কয়টি ভাগ আছে সেটা আমরা জানতে পেরেছি। তারপরে আমরা জেনেছি যে এখানে আমাদের বিসর্গ সন্ধি নামে একটি সন্ধি আছে, সেটা সম্পর্কে আমরা জেনেছি। তারপরে কতগুলো পরিবর্তনগুলো আমাদের বইয়ে আছে, আমরা এখানে দুই একটি পরিবর্তন আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, আমরা এই সম্পর্কে আমরা জেনেছি। তারপরে কিছু সন্ধি আমাদেরকে পরিবর্তন করতে হলে তার শব্দের উৎস অনুযায়ী হয়ে থাকে। তাহলে শব্দের উৎস অনুযায়ী সন্ধিকে কি হচ্ছে দুটি ভাগ করা হয়েছে। তার মধ্যে তোমার খাঁটি বাংলা সন্ধি সম্পর্কে আছে, সেটিকেও আবার দুই ভাগে ভাগ করেছে, সেটি আমরা জানতে পেরেছি। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা আমার কথাগুলো বা আমার পাঠদানগুলো তোমরা মনোযোগ দিয়ে তোমরা শুনেছ। তাহলে তোমাদের কাজ হবে তোমরা আমার এই পাঠদানটা তোমরা দেখবে, সেই সাথে তোমরা তোমাদের খাতায় তোমরা এগুলো লেখার চেষ্টা করবে। তো তোমাদের আমি বাড়ির কাজটা আমি দিয়ে দিচ্ছি, বাড়ির কাজ তোমরা নিয়ে নাও। আজ আমি তোমাদেরকে এই বিষয়ে এতটুকুই পাঠদান করিয়ে দিলাম। আরেকটি ক্লাস আমি পেলে তোমাদেরকে আরেকটু সম্পূর্ণ শেষ করে দিতে পারবো। তবে এখানে তোমাদের অনেকগুলো নিয়ম আছে, এই নিয়মের মধ্যে আমি তোমাদেরকে কয়টি নিয়ম দিব? 10টি নিয়ম দিয়ে দিই। 10টি নিয়ম দিলে কি বেশি হবে কিনা? তোমাদেরকে আমি 10টি নিয়ম দিয়ে দিব। হ্যাঁ, প্রথম থেকে শুরু করে তোমরা কি করবে? 10টি নিয়ম তোমরা পড়ে ফেলবা। 10টি নিয়মের সাথে তোমরা কি করবে? উদাহরণগুলো তোমরা দেখে ফেলবা।
যে কেন তৃতীয় বর্গ হয়েছে, কেন দুটি বর্ণ হয়েছে, তারপরে কেন তোমার একই বর্ণ দুইবার হয়েছে, তারপরে একটু কিঞ্চিত পরিবর্তন কেন বর্ণগুলো হয়েছে, তোমরা সেটিও আমরা জানি বর্গ কয়টি, 5টি। এই 5টি বর্গের গুরুত্ব তোমরা অবশ্যই দিবে। 5টি বর্গ কি কি? ক বর্গ, চ বর্গ, ট বর্গ, তারপরে ত বর্গ, ক বর্গ। এই বর্গ সম্পর্কে এতটুকু আমরা দিয়ে দিই, 10 নম্বর পর্যন্ত তোমরা পড়ো। তারপরে আমি তোমাদেরকে নতুন করে আরেকটা ক্লাস পেলে বাকিগুলো আমি তোমাদের নিয়মগুলো দিয়ে দিব আর আমি বোর্ডে করিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের এই পাঠদান আজকে এতটুকুই রাখো। বাড়ির কাজটা তোমরা করবে, তোমরা সবাই বাড়ির কাজ লিখে নিয়ে যাও। নাও বাড়ির কাজ লিখো। বাড়ির কাজ, হ্যাঁ বাড়ির কাজ সন্ধিটা লিখো, সন্ধি প্লাস 10টি নিয়ম, 10টি নিয়ম। অবশ্যই তোমরা এই 10টি নিয়ম খাতা তোমরা পড়বে, পরে তোমরা খাতায় লিখে রাখবে। আগামী ক্লাসে আমাকে জানাবে এবং আমাকে জানাবে। সেই সাথে তোমরা কি করবে, তোমাদের নিজেদের থেকে যেহেতু সৃজনশীল পদ্ধতি চালু হয়েছে, তোমরা নিজেদের থেকে নিজেরা প্রশ্ন তৈরি করার তোমরা চেষ্টা করবে।